লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। ম্যান্ডেট হচ্ছে জনগণ দেবে আগামী নির্বাচনে কি কি সংস্কার হবে, কি কি পরিবর্তন হবে, বাংলাদেশের আগামী দিনের যে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আসবে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কি কি পরিবর্তন আসবে, বিচার বিভাগে কি কি পরিবর্তন আসবে, অর্থনীতিতে কি পরিবর্তন আসবে, এই সমস্ত পরিবর্তনের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। তারা আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কাছে যেতে হবে। যেমন আমরা 31 দফা, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মিলে 31 দফার ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে 31 দফার ম্যান্ডেট দেয়, আমরা আগামী সংসদে জাতীয় সরকার গঠন করে সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। পরিষ্কার কথা। নিশ্চয় অন্য কোনো দলেরও তাদেরও কোনো ভাবনা, দর্শন, চিন্তা আছে পরিবর্তনে, তারাও জনগণের কাছে যাবে, তারা তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, সংসদে এগুলো প্লেস করা হবে, এগুলো বিতর্ক হবে, সংসদে আলোচনা হবে, সংসদে পাশ হবে। এটাই তো গণতন্ত্র। এর বাইরে কোনো গণতন্ত্র তো আমরা বুঝি নাই। এখন নতুন কোনো গণতন্ত্র আবিষ্কার হচ্ছে কিনা বাংলাদেশে, জনগণের মনে তো নতুনের সেই প্রশ্নটা এখন জেগেছে। তো নতুন কোনো গণতন্ত্র আবিষ্কার করার চেষ্টা করে লাভ হবে না। বাংলাদেশের মানুষ, জনগণ আজকে নির্বাচনী জোয়ারে সবাই নেমে গেছে। আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছি, লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়, তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। সুতরাং আর দেরি নয়, আর এক এক দিন এক এক ধরনের এক এক প্রস্তাব এগুলো এনে বিলম্বিত না করে মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং অতি সত্বর নির্বাচনের মাধ্যমে, যে জন্য 15-16 বছর ধরে মানুষ যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তার মালিকানাটা ফিরিয়ে দেওয়া হোক। তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশে কতগুলো সংস্কার হবে, বাংলাদেশে কি পরিবর্তন আসবে। জনগণের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে, এটাতে বিশ্বাস করতে হবে।